তো যারা উত্তরা দিয়াবাড়ি হাটে আসবেন, তার যারা নতুন তারা কোন জায়গায় ভালো, জায়গাটা কোন জায়গায় ভালো সেটা অবশ্য জানেন না, এবং যারা এর আগে আসছেন তারা তো জানেন যে বৃষ্টির সময় হলে হাটগুলো কি অবস্থা হয়, কোন জায়গায় পানি জমে এবং কোনগুলোর পানি জমে না। তো এই যে দেখুন এখানে তো পানি জমে গেছে, এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই সব মেন হাটের ভিতরে একটা সমস্যা, যখন বৃষ্টি হয় না তখন প্রচুর পরিমাণে গরম থাকে, এবং যখন বৃষ্টি হয় তখনও সমস্যা, সেগুলো দেখা যাচ্ছে বৃষ্টি জমে যায় আর গরু রাখা অনেকটা কষ্ট হয়ে যায়। তো যারা গরু রাখবেন অবশ্য জেনে বুঝে অনেকটা ভালো জায়গায় রাখার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে আসছি দিয়াবাড়ি, উত্তরা দিয়াবাড়ি হাট, যে হাটে ঈদের আগে প্রচুর গরু আসছে এবং বিক্রি হয়েছে। তো ভরপুর গরু, এবছর প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছিল এবং বিক্রি হয়েছে। তো এই যে ঈদের পরবর্তী আজকে 3 তারিখ, তো আজকে এসে দেখছি হাটে একটাও গরু নাই। তো গরু সব বিক্রি হয়ে গেছে এবং যেগুলো ছিল সেগুলো ফেরত নিয়ে চলে গেছে। তো আজকে এসে দেখছি খালি বাঁশ পড়ে আছে, একটাও গরু নাই। তো এই হাটটা আসলে বছরে একবারই হয়, ঈদের আগে বসে। তারপরে যেগুলো গরু আসে এগুলো কোরবানির জন্য মানুষ, ঢাকার লোকজন এগুলো কেনে। তো আজকে আপনাদেরকে এই ফাঁকা মাঠ দেখাবো যে কত বড় হাট। আসলে উত্তরা দিয়াবাড়ি হাট অনেকটা বড় একটি হাট। তো এই হাটের জায়গা অনেক বড়। তো আজকে আপনাদের দেখাবো এই মাঠটা কি অবস্থা এবং পড়ে আছে, এবং কত বড় জায়গা সেটাই আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো যে কি পরিমাণ গরু এখানে জুটছিল সেটা আপনাদেরকে। তো আসুন দেখা যাক, এই যে এইদিকে আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে এই সব জায়গায় পুরাটা গরু ছিল। দেখুন এখানে এখানে গরু আর মানুষ ছিল। দেখুন প্রচুর পরিমাণে সব গরু বিক্রি হয়ে গেছে, হয়তো শেষ বেলায় কিছু গরু আছে ফেরত গেছে। তো দেখুন শুধু বাঁশ। এই হাটটা, এই বাসগুলো এখন হয়তো আস্তে আস্তে নিয়ে যাবে, মাঠ একদম ফাঁকা হয়ে যাবে। যে দেখুন ওই যে এদিকে দেখা, ওই যে বাঁশ খুলতেছে, এই বাঁশ আস্তে আস্তে সব খুলে ফেলবে। কি বড় শেড তৈরি করছে, এর ভিতরে একটু পানি আর কি পড়তো না হাটের ভিতরে, গরুর গায়ে কোনো পানি লাগতো না। অনেক বড় বড় শেড তৈরি করছে। তো ফাঁকা জায়গাও আছে বাইরের সাইডে অনেক ফাঁকা জায়গা আছে, সেখানে নিজেদের তাম্বু দিয়ে রাখা লাগতো। আর এখানে এই যে তাম্বুগুলা দিয়েছিল, এই যে অনেক তাম্বু রেখে নিয়ে এগুলো ছিঁড়ে গেছে। তো উত্তরা দিয়াবাড়ি হাট এই যে মেট্রো রেলের পাশেই, মেট্রো রেলের ওই যে দেখা যাচ্ছে ওইগুলো মেট্রো রেল, ওই যে স্টেশন, মেট্রো রেল সেন্টার।